আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মন চায় আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝে মনে রে বুঝাই যত অবুঝে মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ পিপাসাতে ছটপট করবে উম্মতে গুনাহগার হায়রে রোজ হাসরে পিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম আলাইকা নবী জীবনের গুনাহ ঝরে ঝরে দেখালে নবী গো স্বপ্নে এই আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
তায়েফের রাস্তার কিনারে কেন যে মারলো কাফেরে মায়া নবী তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা तुम ही हो साहिबे जवानी तुम ही हो साहिबे जवानी नूर तुम ही हो साहिबे मांगी तुम ही हो साहिबे मांगी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज में हैदायत पेला को सलाम और सर के नूमत पेला शंदुरुद भोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज में हैदायत पेला को सलाम शहीदे करबला और इमाम हुसैन उसी शहीदे मोहब्बत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज में हैदायत पेला को सलाम इनकी सजदे को मेहराब काबा झुकी उन बाहों की लतावत मेरा को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शफ़े बज में हैदायत पेला को सलाम दी कल्बों में अजमोते मुस्तफा होते आला हज़रत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्मे बज में हैदायत पेला को सलाम सुनो आजम इमाम तो कामनों का जलवाए शाने कुदरत पेला को सलाम शम्मे बज में हैदायत पेला को सलाम जाए खाजे गान खाजा गरीब नवाज
दीन हनुमाई तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हैदर पे लाखों सलाम या पाकी पंजतन 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 लाखों सलाम करबलार कुर्बानी स्मरण करो प्राण भरे সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসেন শাহ হুসেন লাখো সালাম 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 বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلوا على صدر الأمين مصطفى مجعل رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا صفي الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا من به هدانا الله الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকল আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ সব সময় কিন্তু একটা জিনিসের সঙ্গে থাকলেই কিন্তু যে আমি তার সঙ্গী হয়ে গেলাম বিষয়টা কিন্তু এরকম নয় সঙ্গ সারা জীবনই দেওয়া যায় কিন্তু সফল হওয়া যায় না আবার কেউ অল্প সময় দিয়েও কিন্তু সেখান থেকে কি নিয়ে যেতে পারে তার যে স্বপ্ন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে তুমি সারা জীবন একটা জায়গায় থাকলা কিন্তু সেই জায়গার সাথে তুমি প্রেম করতে পারোনি সেই জায়গা থাকা এবং ত্যাগ করাতে কোনো পার্থক্য নেই ঠিক বিষয়টা হচ্ছে এরকম তোমরা আমার সাথে আজকে 1 বছর 2 বছর না অনেক সময় ধরে তোমরা আমার সাথে সময় দিচ্ছ কিন্তু তোমাদের মিলাদ পড়ার যে ঝাঁঝালো যে ভাষা থাকার কথা নাই একমাত্র এই যে আমার নতুন কাসিদা যখন যুক্ত করছি গত মাসেও কিন্তু একমাত্র আরিফ জিকিরে না থাকলে কিন্তু জিকিরটাই নষ্ট হয়ে যেত মজাই থাকতো না আমরা যেহেতু মানে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করি আমরা সুফিবাদকে বিশ্বাস করি আমরা সাধনা রেয়াজতকে বিশ্বাস করি আর এই বাংলাদেশটা বিশেষ করে ইসলামের যেই সৌন্দর্য ইসলামের যে জান্ডা সেটা কিন্তু আমরা রেয়াজতকারীদের মাধ্যমে আমরা পেয়েছি সুফি যারা হয়েছিলেন সাধক যারা হয়েছিলেন আমরা তাদের মাধ্যমেই পেয়েছি এই দেশে কিন্তু কোনো নবী আসেনি এখানে বিষয় হচ্ছে তুমি সারা জীবনে যদি একটা জিনিসের সাথে থাকো যদি প্রেম নিয়ে না থাকো এখান থেকে কিন্তু কখনোই সফলতা সম্ভব আমার কাছে যখন কোনো ভক্তবিন্দু ফোন করে তখন যখন তারা জানে যে এটাই হুজুরের নাম্বার তারা এত নিখুঁত নিবিড় ভাবে একদম মানে কি বলবো ধারাবাহিকভাবে জিকির করতে থাকে জিকিরদের কাসিদাগুলো বলতে থাকে তো তারা এত দূর থেকে তোমাদের মাধ্যমে তারা এই জিকিরগুলো শুনে তাদের সিনায় যদি তারা এইভাবে সেট আপ করতে পারে 80 বছর 90 বছর 70 বছরের বয়সী মুরব্বী পুরুষ নারী
ফোন রিসিভ করার পরে তার ফোন কাইটা দেওয়া যায় না, তারপর অনেক সময় কাইটা দেই। তোরা বলে যে হুজুর জীবনে এমন জিকির শুনি নাই, জীবনে এমন মিলাদ শুনি নাই, আর আপনার মিলাদ শুনলে হুজুর দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না। এই যে তোমাদের মাধ্যমেই মানুষের কাছে মিলাদ পৌঁছাচ্ছে, কিন্তু শুধু কি আমার বয়স তোমাদের যন্ত্র, কিন্তু তোমাদের হৃদয় পর্যন্ত যদি পৌঁছাতে না পারে, এপারেও সফল হতে পারবা না, ওপারেও সফলতার সুযোগ। আর যদি সফলতার গন্ধ পাও তাহলে সাময়িক সময়ের জন্য। প্রেম ছাড়া কখনোই কেউ সফল হতে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো রাসূলকে কম ভালোবাসে নাই। তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল, কোনো ঘাটতি ছিল? ছিল না। কিন্তু রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, রাসূলের পবিত্র খেরকা মোবারক, তার মানে জুব্বা মোবারক, এটা তো আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কেউ পায় নি, এটা পেয়েছে হযরতে ওয়াসকুরুনি। সুবহানাল্লাহ। তার প্রেমের ইতিহাস পড়লে মানে এটা আমার কাছে মনে হয় একেবারে লোমহর্ষক ঘটনা, এবং মুমিনের হৃদয়কে, মৃত হৃদয়টাকে আবার পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হযরত ওয়াসকুরুনি। এখন তো আমাদের দেশে অনেক মানুষ, অনেক কথিত মৌলবী আছে, ওরা কিন্তু এই সাধকদের, প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায়, বলুণ্ঠিত করতে চায়, তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায় না। তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা জিকির। মানুষের পুরো জীবনটা কি, যে পুরো জীবনটাই একটা জিকির। বলে কেমন ধরনের জিকির? তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ, এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটাও জিকির, ঠিক না? তুমি নামাজ পড়তেছো, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছো, এটাও জিকির। কারো উপকার করতেছো, উপকার তো ওই মানুষগুলার দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে। উপকার করতেছো, মালিককে স্মরণ করে, সেটাও জিকির। মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা। তো এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে থাকতে হবে। যখন যে জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিকিরটাই করবো। যেমন নামাজের সময় হয়েছে, হাইয়া আলাস সালাহ বলছে, তখন ওই জিকির, আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে। তো আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে নবীর প্রেমের দুরূদ যে এত গুরুত্বপূর্ণ, ফুলচেরাতের ফুল পর্যন্ত ভয়ঙ্কর সেই সীমা অতিক্রম করাতে পারবে দুরূদের প্রেমিকরা। যারা ফুলচেরাতের ফুলের মতো ভয়ঙ্কর, নিষ্ঠাই তো জাহান্নাম। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, নিচের দিক থেকে আগুন উপরের দিকে, উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কি হবে? ফুলচেরাতের ফুল পার হতে হবে। পার হতে না পারলে নিচেই কিন্তু জাহান্নাম। তোমরা তো এগুলো জানা আছে, জাহান্নামের আগুন কিন্তু তখন লালও হবে না, সাদা হবে না, এটা কালো হয়ে গেছে। 3000 বছর তাপ দেওয়ার পর এটা কালো হয়েছে, কালো করেই বরাদ্দ করে রাখা হয়েছে, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায়, মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসূলের প্রেমের দুরূদের কারণে। তুমি দুরূদ পড়লা কিন্তু প্রেম নিলা না, তাহলে এই দুরূদ থেকে তোমার কোনো বেনিফিট আসবে না, লাভ আসবে না। বিষয় আরেকটা হলো জিকির। এই যে জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায়, তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায়, শীতল হয়ে যায়, ময়লাগুলো দূর হয়ে যায়, মনে হয় যেন ভিতরটা একেবারে পাতলা হয়ে গেছে। কারণ জিকিরের ধর্মই এটা, যে জিকির করবে সে পাতলা থাকবে, পবিত্র থাকবে, তার সবসময় ব্রেইনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে, সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না। এই যে আজকের এই মিলাদ, আমরা যে গিয়া রবি শরীফ এটাকে বলি, আমরা গিয়া রবি শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই জলসা আমরা সাজিয়েছি অত্যন্ত চমৎকার ভাবে। আমরা শুরু এবং শেষটা করেছি, মোনাজাত দিয়ে শেষ করবো। এই যে গিয়া রবি শরীফ, আমাকে যখন কেউ বিপদে পড়ে আমি তাদেরকে বলি প্রতি মাসে একবার আপনি কি করেন, গিয়া রবি শরীফ পালন করেন। তার কারণ গিয়া রবি শরীফটাকে আমার রাসূল গাউসে পাকের ঘরে এসে, তার মানে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরে এসে নিজেই গিয়া রবি শরীফটা কি করে দিয়েছেন, উপহার দিয়ে গেছেন। এই গিয়া রবি শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম, পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে, তার কোনো চাহিদা নিয়ে, আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাবে আছি, আল্লাহকে তুমি আমার অভাবটা দূর করে দাও, অথবা ছেলে উপযুক্ত, মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারছি না, এরকম মানুষের অনেক প্রতিকূলতা থাকে না। এই প্রতিকূলতার অবসানের উদ্দেশ্যে অনেকে অসুস্থ, মানে বিভিন্ন ধরনের, আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর কি, আমাদের অনেক সমস্যা থাকে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার গিয়া রবি শরীফটা পালন করতে পারে, প্রেম নিয়ে, আল্লাহ রাসূল, আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, তার এই প্রতিকূলতা ধীরে ধীরে কি হয়ে যাবে,
দূর হয়ে যাবে, মুছে যাবে। যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আশেপাশে, এই প্রমাণ হচ্ছে আমি যেদিনই গিয়ারবি শরীফের ফজিলত জানতে পারছি আব্বা, সেই দিন থেকে কি আমি গিয়ারবি শরীফ বন্ধ হয়েছে? হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো বা টাইমটা একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু সে গিয়ারবি শরীফ কোনোদিনও ছাড়ি নাই। আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারছি, দিনের দাওয়াত দিতে পারছি, এবং আমার ফ্যামিলির অন্যান্য যেই জটিলতা ছিল আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কি করে দিয়েছেন, সুন্দর করে মিটিয়ে দিয়েছেন। এটা আমি বিশ্বাস করি। অন্যান্য আমল তো আছেই, তবে আমার এটা আমি যেইভাবে স্টুডেন্ট লাইফে আমি গিয়ারবি শরীফের ফজিলতটা জানতে পারছি, সেটা আমার ব্রেন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে। তো এই যে আমার সাথে যারা থাকে, আরিফ শান্ত কন্টিনিউ থাকে, মিজান থাকে, প্রায় সময় কিন্তু আমি মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি গিয়ারবি শরীফ পালন করেন, রাতে ঘুমানোর আগে আপনি হাজতের নামাজ পড়ে ঘুমান, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই। এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসূলের প্রতি প্রেম রেখেছি, বরফির আব্দুল কাদের জিলানীর প্রতি প্রেম রেখেছি। কারণ রাসূল যে গাউসে পাককে দিয়ে গেছে এটা আমরা কেউ দেখিনি, আমরা গাউসে পাক বলেছেন বিধায় আমরা ধীরে ধীরে আজ পর্যন্ত জানতে পারছি। আমরা তার এই যে জবানের কথাটাকে আমরা বিশ্বাস করেছি, কারণ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যেদিন পৃথিবীতে তিনি আসছেন সেদিন পৃথিবী ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। উনি যখন পৃথিবীতে আসছেন তার বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, একজন আল্লাহর ওলি। তো তখনকার সময় তো 29 তারিখ ও শাবানের 29 তারিখ রাত্র ছিল। ঠিক ফজরের কিছুক্ষণ আগে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে আসছেন। আসার পরে ঠিক ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন, মায়ের দুধ পান করেছেন, কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান করেন। তৎকালীন সময় তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখতে পারেনি, সকালবেলা আসছে আল্লাহর ওলির কাছে, আমরা কি করব? তখন ওই আবু সালেহ মুসা জঙ্গি তো নাই, গাউসে পাকের মা ফাতেমা তিনি আছেন। তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই, তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত শিশু তিনি আজানের আগেই আমার দুধ পান করেছে, আজানের পরে আর দুধ পান করেনি। আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রেখেছে। সুবহানাল্লাহ। মায়ের স্তন দিলে ওই স্তনের দিকে মুখ, এই দিক দিয়ে দিলে কোনো দিকে দুধ পান করে না। ঠিক ইফতারি সময় এসে মাগরিবের আজান দিছে। বরফের আব্দুল কাদের ছিলেন পৃথিবীতে যিনি প্রথম আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো, তিনি সেই দিনেই তিনি রোজা রেখেছেন, এবং তিনি আজানের পরে ইফতারির সময় তিনি তার মায়ের স্তনে স্বেচ্ছায় মুখ লাগাইছে। আর সেই গাউসে পাককে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এখানে মানুষ আল্লাহ রাসূল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে। কিসের উপরে? আমার একদিন বিশ্বাস ছিল, আমাকে হেল্প করেনি, বরংস সিনিয়র পার্সন যারা সুপরিচিত পপুলার পার্সন যারা, তাদের সাথে যখন মিশতে যাইতাম স্টুডেন্ট লাইফে, তাদের কাছে যাইতাম, তারা কিন্তু এড়িয়ে চলতো। তার মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অহংকার কাজ করে। যেমন আমি আমার জায়গা থেকে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি, কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দ্বিধা সংকোচ করে। এখানে কি বোঝা যায়? অহংকার বোঝা যায় না? তো এই যে একটা বিষয়, তো আল্লাহ রাসূল বলেছেন কি মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার সুন্নিয়ত নিয়ে চর্চা করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, একদিন নিশ্চয়ই আমি সফল হব। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সফল হয়েছে। কোটি কোটি মানুষের কাছে আমার এই জিকির, আমার এই মিলাদ, আমার এই বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে। অসংখ্য ফোন আসে, আমি কিন্তু ফোন ধরিও না, ফোন সাইলেন্ট করে পালাই রাখি। দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ, আমি তো মানুষ একজন, কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না, অস্বস্তি মানে মাথা ব্যথা শুরু করে। তো আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম। তা আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলদেরকে, রাসূলের আদর্শকে, এবং রাসূলের আদর্শ লালন করে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন। আল্লাহর ওলি আমরা যাদেরকে বলি এর মধ্যে অন্যতম হলেন বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমরা সে বিশ্বাস করে গিয়ারবি শরীফ পালন করছি এবং করব যতদিন বেঁচে থাকি। যে এরকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেই রকমই আসবে। আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের উপরে?
কিসের উপরে? যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি যে একজন মানুষ জোহরের নামাজ পড়তে গেল, কি করতে গেল? কিন্তু সেই নিয়ত তো করছে জোহরের নামাজ পড়ার জন্য গেছে, কিন্তু সে দাঁড়াইয়া মাগরিবের নিয়ত বাঁধছে। কি বলছে? নামাজ কিন্তু সে জোহরের ক্যাটাগরিতে পড়তেছে। কি করতেছে? কারণ আল্লাহ কি তার নামাজ কবুল করবে না? অবশ্যই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে পাগল, তুই তো নিয়ত করেছ জোহরের, মুখ দিয়ে বাইরে গেছে মাগরিব, সমস্যা নাই, তুই তোর নামাজ চালাই যা। কারণ তার নিয়ত, এই যে তার নিয়ত, তার যে ইরাদা, দিলের যে ইরাদা, সেটাকে সেই বাস্তবায়ন করার জন্য কিন্তু সেই জোহরের সময় নামাজে দাঁড়াইছে, কিন্তু নিয়তটা বেঁধে ফেলছে কিসে? মাগরিবের। কিন্তু আল্লাহ তার নামাজটাকে কবুল করে নেবেন এবং জোহর হিসাবে কবুল করবেন, কারণ তার নিয়ত তো জোহরের। কিসের? তো এই জন্য আমি বলতে চাই, আমরা যখন দুরূদ পড়বো, আমরা যখন জিকির করবো, তোমরাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না। যেমন এই যে আমি প্রতি মাসে একবার করি গিয়ে আরবি শরীফ, যেমন আজকের গিয়ে আরবি শরীফে কিন্তু আরিফ যুক্ত আছে। আজকের এই গিয়ারবি শরীফে কিন্তু আরিফ যুক্ত আছে। আরিফ কিন্তু আমার বারবারই বলছে, হুজুর গিয়ারবি শরীফটা কবে পালন করবেন? আমি করবো, তুই তো জানবি, থাকবি। তো সে কিন্তু আমার হাদিয়া আজ থেকে আরো মনে হয় কয়দিন হবে, মানে অনেকদিন আগে কিন্তু আমার হাদিয়া দিয়ে দিছে যে হুজুর আপনি গিয়ারবি শরীফে তাবারুক টাবারুক করেন, সেখানে আপনি খরচ করবেন। ঠিক আছে? এই গিয়ারবি শরীফকে কেন্দ্র করে কিন্তু লন্ডন থেকে আজকে একজন দোয়া চেয়েছে, হুজুর আপনি না আপনার বাসায় প্রতি মাসে গিয়ারবি শরীফ করেন? আমি কি করি। আপনার গিয়ারবি শরীফটা এই মাসে হবে না? আমি হবে। গতকাল কোনার সাথে কথা বলছি, আমার জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্য দোয়া করবেন। উনি খুবই কেয়াম পাগল, খুবই কেয়াম পাগল। উনি বলে, হুজুর আপনি যখন ক্যাম করবেন অনেক লম্বা করে ক্যাম করবেন, আপনার ক্যাম শুনতে আমার এত ভালো লাগে। এই যে তার নিয়ত, এই যে তার ভালো লাগাটা কিন্তু আসলে ক্যামে না, তার ভালো লাগাটা কোথায়? রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। এক জনৈক ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বলতেছেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, নেইনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। এর চেয়ে বড় দলিল, এর চেয়ে বড় প্রেমময় খবর তার কিছুই হতে পারে না। তা আমরা আমাদের আমল কি আছে আমরা সেটা আমরা জানি না, তবে আমরা রাসূলকে জীবন দিয়ে ভালোবেসে যাব, রাসূলের আদর্শকে লালন করে যাব, যতটুকু সম্ভব আমাদের সাধ্য কুলে ততটুকু বাস্তবায়ন করে যাব। তাহলেই আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কি হবে? সুখময় হবে। আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কি করব? পাবো। হ্যাঁ, আমরা রাসূলকে ভালোবাসবো হৃদয় দিয়ে, লোক দেখানো না। যে যাই বলো ভাই, আমি আমার সোনার হরিণ চাই, তোমরা যেই বলো, যাই বলো, আমাদেরকে বেদাতি বলো আর মাজার পূজারি যাই বলো না কেন, কিন্তু আমরা লক্ষ্য একটাই, কোথায়? মদিনা। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে। সেই টিকিট কার হাতে? রাসূলের হাতে। এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসেনি আমি জান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হি ও ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ। এর চেয়ে চমৎকার কি আর কোনো ওয়াজের দরকার আছে? হ্যাঁ, আর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কি চমৎকার আলোচনা! আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, আমরা রাসূল পর্যন্ত যাব কিভাবে? টেনশনের দরকার নেই। রাসূল প্রেমিক হক্কানি আলেম তুমি খুঁজে বের করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি সিস্টেমটা খুব সুন্দর না? একেবারেই সুন্দর। তুমি মদিনাওয়ালাকে খুঁজে পাবে কি করে? কারণ আমি দেখছি মানুষ মদিনায় গিয়ে রাসূলের রওজার আশেপাশে গিয়ে মানুষ গোস্তাকি করে। কত রকমের মানুষ। যদি তোমাদেরকে আল্লাহ কখনো দেখায়, জাফর গেছিলানি, যদি তোমাদের নসিব হয় কখনো তোমরা গেলে দেখবা গোস্তাকে রাসূলরা মক্কা মদিনায় গেলেও কেমন গোস্তাকি করে। আর যারা প্রেমিক আদব যাদের আছে তারা ওখানে যেমন ওখানেও তেমন। এটা কিসের কারণে? নিয়ত, তার চিন্তা চেতনা, বিবেক বিবেচনা। যাই হোক, এটা আলোচনার সময় না, আসলে অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই গিয়ারবি শরীফকে কবুল করে নিই। গাউসে পাককে আল্লাহ রাসূল দিয়েছেন, গাউসে পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দুনিয়ার প্রতিকূলতা এবং আখিরাতের বাজার করার জন্য
তোমাদের সেই মানসিকতা, তোমাদের সেই রেজাল্টটা পাবে। তা আল্লাহ যেন আমাদেরকে রীতিমতো গিয়ে আরবি শরীফকে পালন করতে পারি, না পালন করতে পারলেও যেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সকলে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ তোমরা মুনাজাতটা করো।